তোমরা অনেকেই কমেন্ট করতেছো ভাই নতুন কোনো টিপস এন্ড ট্রিক দাও, তুমি তো অনেক দিন ধরে ভিডিও আপলোড করতেছো না। তো আজকে তোমাদের এমন কিছু টিপস এন্ড ট্রিক দেখাবো যে টিপস এন্ড ট্রিক গুলা করে কিন্তু তোমরা র্যাঙ্ক পুশ করতে পারবা। তাছাড়াও কিন্তু আমাদের গেমে চলে আসছে ঘোড়া এবং গ্লাইডার, এগুলা দিয়ে কি আমরা টিপস এন্ড ট্রিক করতে পারবো কিনা আজকের এই ভিডিওতে তোমাদের দেখায় দিব। তাহলে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তাহলে চলো ঘোড়া দিয়া পুংটামি করা যাক। তো প্রথমে তোমরা ঘোড়াটা এই লোকেশনে নিয়ে আসবা এবং এইটার ভিতরে ঢুকিয়ে দিবা বা এখানে রেখে দিবা। তারপরে যদি এইভাবে রাখা হয় তারপরে তোমাদের একটা সাপ্লাই বক্স বা এই বক্সগুলা লাগবে, আর এই বক্সটা এখানে লাগাই দিবা যাতে ঘোড়াটা এই পাশ দিয়ে না আসতে পারে। তারপরে তোমরা সরাসরি ঘোড়ার উপরে উঠে বসবা এবং উঠার পর তোমরা অটোতে ক্লিক করবা, মানে এখানে যখনই ক্লিক করবা তখনই স্ক্রিনটা এইদিকে নাড়াইতে থাকবা, তখনই দেখতে পারবা যে ঘোড়াটা পাগলামি করা শুরু করে দিছে। তখন তোমরা এইভাবে রেখে দিবা, কোনো কিছু করার দরকার নাই, যা হবে অটোমেটিক হবে। যাই হোক এইভাবে কিছুক্ষণ লাফালাফি করবে, তোমাদের কিন্তু এইভাবে রেখে দিতে হবে, তুমি নাড়াচাড়া করার কোনো দরকার নাই, শুধুমাত্র স্ক্রিনটা এইদিকে ওইদিকে করবা, তাহলেই দেখতে পারবা যে একদম মাটির নিচে চলে আসছো। ভাই একদম মনে করলা যে এইখান দিয়ে গাড়ি মানে ঘোড়া চালাইতে পারবা। এখানে দেখতে পাচ্ছ ঘোড়াটা সাঁতার কাটতেছে, আর এইখান থেকেও তোমরা কিল করতে পারবা। কিভাবে কিল করবা সেটাও তোমাদেরকে দেখাই দিব। তার আগে অবশ্যই তোমরা যারা ভিডিওতে লাইক করো নাই প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক দেখার জন্য। যাই হোক আবার যখন তোমরা এখানে আসার পর ঘোড়া থেকে নেমে পড়বা তখন দেখতে পারবা যে ঘোড়া পাগলামি করা শুরু করে দিছে, উল্টা পাল্টা খাইতেছে। তো যাই হোক এটা দেখার কোনো কথাই না, আমাদের যে কাজটা করতে হবে এইখানে আসার পর আমরা কিল করব কিভাবে আর এখান থেকে বের হব কিভাবে। তো যাই হোক আমি এখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছিলাম, ভাই কোনোভাবে বের হতে পারতেছিলাম না। তারপর আমরা সরাসরি এই দিকে চলে আসি, তখন দেখি যে আমরা কি বের হতে পারবো। তো এখানে যখন আমরা আস্তে আস্তে আসি তখন দেখতে পারতেছি এইখানে কিন্তু আমরা দাঁড়াইতে পারি। তো দাঁড়াইতে যখন পারি তাহলে কিন্তু ইজিলি আমরা কিলও করতে পারবো। আমাদের কাছে কিন্তু সেন্তিনো ক্যারেক্টার আছে, আমরা যখন এখানে ইউজ করে উপরে গিয়ে কিন্তু আমরা এনিমিকে মেরে আবার সেন্তিনো ক্যারেক্টারটাকে ইউজ করে এখানে চলে আসতে পারবো। আর আজকে তোমাদের দেখাবো এইখান থেকে তোমরা এইভাবে কিল করতে পারবা। এর পরের ভিডিওতে দেখাবো যে এইখান থেকে তোমাদের টিমমেটকে কিভাবে রিভাইভ করবা। তো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমরা ইজিলি সেন্তিনো ক্যারেক্টারটা ইউজ করে উপরে চলে আসলাম। এখানে যদি কোনো এনিমি থাকে তাহলে কিন্তু তাদেরকে ইজিলি মারতে পারবো এবং এখান থেকে আমরা সেন্তিনো ক্যারেক্টার ইউজ করে আবার ঠিক আগের জায়গায় চলে যেতে পারবো। 2 নাম্বার টিপস এন্ড ট্রিকটা করে কিন্তু তোমরা এনিমির সাথে সেই লেভেলের পুংটামি করতে পারবা, সাথে কিন্তু তোমাদের টিমমেটকেও রিভাইভ করতে পারবা। আমরা কিন্তু ইজিলি রিভাইভ পয়েন্টের উপরে বসে বসে রিভাইভ করি, কিন্তু এইভাবে কিন্তু কেউ রিভাইভ করে না আর এনিমির সাথে পুংটামি করে না। তো যাই হোক এখানে আসার পর তোমরা সেন্তিনো ক্যারেক্টারটাকে ইউজ করে